ওই দেখ অমিত, তোর মনের মানুষটা আসছে। যা যা তোর মনের মানুষের কাছে গিয়ে তোর মনের কথাটা বলে আয়। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার, আমার পথ আটকে দাঁড়ালেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? যা বলবেন তাড়াতাড়ি বলুন, এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। যত সব বেয়াদব ছেলে, রাস্তাঘাটে মেয়েদেরকে প্রপোজ করতে মনে হয়। এই তোদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে গেছে। আর কখনো যদি আমার সামনে আসতে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে। এই যে আসলো আমাদের মহারাজ। যাও এবার হাত পা ধুয়ে দুটো গিলে আমাদেরকে উদ্ধার করো। তুমি আবার শুরু করলে? তুই যা তো, হাত মুখ ধুয়ে আসগা, আমি তোর জন্য খাবার বাড়ছি। ঠিক আছে। ওর মতো বয়সে ছেলেপিলেরা পড়াশোনা শেষ করে চাকরি করছে, বিয়ে থা করে সংসার করছে, আর আমাদের মহারাজকে কিছু বললে উনি পারবেন না। মা, তোমার কি ভাত দিতে দেরি হবে? যখন তোর মাথার উপরে থাকবো না তখন বুঝতে পারবি এই দুনিয়া দুমুঠো ভাতের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। যখন থেকে বাড়ি এসেছি তখন থেকে কানের ঘুরে ঘ্যান 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 করেই যাচ্ছে। দূর, থাকবোই না এই বাড়িতে। থাম অমিত, যাস না, দুটো খেয়ে যা বাবা, খেয়ে যা। কি হলো, খেয়ে যা। রাগ দেখাচ্ছে, খেতে হবে না, যখন পেটে টান পড়বে তখন ঠিক খেতে আসবে। কি রে, সিগারেটটা কেড়ে নিলি যে? মন খারাপ নাকি তোর? বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো, বাড়ি ঢুকতে না ঢুকতেই বাবা শুধু চেঁচামেচি করে। আর ভালো লাগছে না রে ভাই, আমি আর পারছি না এইসব শুনতে। বাড়িতে ওটা তো বলবেই, ওইটা তোদের কর্তব্য। একটা বয়সের পর কোনো বাবা মাই চায় না যে তার ছেলে বেকার দিক। আচ্ছা বন্ধু, তুই তো বড় কোম্পানিতে চাকরি করিস, তুই কি পারবি না আমাকে একটা কাজ দেখে দিতে? এইভাবে বেকার থাকতে আমারও আর ভালো লাগছে না। দেখ না বন্ধু, আমার জন্য একটু চেষ্টা করে দেখ। আচ্ছা ঠিক আছে, তুই এখন বস, আমি আসি। এই দেখ বন্ধু, কাকে নিয়ে এলাম দেখ। এইটা আবার কে? তো ভাইপো নাকি? আরে না না, এর কাছে তোর সমস্ত প্রশ্নের উত্তর আছে। মানে? মানে এর বাড়ি আর ওই মেয়েটার বাড়ি পাশাপাশি। বলো তো বাবু, তোমাদের পাশের বাড়ি মেয়েটার নাম কি? বলো বলো। না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, নাহলে মা আমাকে বকবে। না না, তোমার কোনো ভয় নেই, তুমি বলো, তাহলে আমি তোমাকে অনেক চকলেট কিনে দেবো।
না না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। এই তুই কাকে ধরে নিয়ে আসলি রে? এ তো কিছুই বলছে না। এই তোরা থাম, এর উপায় আমার কাছে আছে। এবার বলে ফেলে তো বাবু, মেয়েটার নাম কি? আমি জানি না। দেখো বাবু, তুমি যদি বলে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর যদি না বলো তোমার এটা ভেচাং ফু করে দেবো। না না, বলছি, মেয়েটার নাম সুমা, আমাদের বাড়ির পাশে থাকে। কি রে, দেখতে পেলি? আরে না না। কি রে, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া না একটু। মাথাটা আমার গেল রে। কে রে ওখানে? চুপ চুপ, চল এখান থেকে পালাই, ধরতে পারলে আর আস্ত রাখবে না। দাদা কোনটা দেখাবো? ঠিক আছে। হ্যাঁ, 25,000। টাকা তো নাই। টাকা নাই আর ফোন কিনতে চলে এসেছে, বেরো এখান থেকে। নতুন ফোন কিনতে চান কিন্তু বাজেট কম? চিন্তা নেই, এবার ভাতারই আছে সমাধান। মুভি শো, সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ, ভাতারে অন্নপূর্ণা মেডিকেল হলের একদম পাশে। এখানে নামি দামি ব্র্যান্ডের মোবাইল পাবেন একবারে কম দামে, তার সাথে পেয়ে যাবেন 7 দিনের মানি ব্যাগ গ্যারান্টি। ফোন করুন এক্ষুনি। চোর চোর, আমার ফোনটা নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ওকে ধরো। আপনার লাগেনি তো? তুই? হ্যাঁ আমি। এই নিন আপনার ফোন। সেদিনকার জন্য সরি। তুমি থাকো কোথায়? রাস্তার ধারে বন্ধুদের সাথে আড্ডা দিলে পায়ে ব্যথা কমে যায় বুঝি? এই নাও, এতে আমার নাম্বার লেখা আছে, বাড়ি গিয়ে কল করো। কি হলো, ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সালা, এইটা কি করে হলো? বন্ধু আসছি। হ্যাঁ হ্যালো। কি ভাবলে? কি ভাবলাম মানে? আমাদের বিয়ের ব্যাপারে। না, বিয়ে করব না তোমাকে। কি বললে?
বিয়ে করবে না মানে? এতদিন তুমি আমার সাথে অভিনয় করলে। বাপরে, এত রাগ! আচ্ছা বাবু, আমি তোমাকেই বিয়ে করব। কাল সকাল 9টার সময় শিব মন্দিরের কাছে চলে এসো। আর হ্যাঁ, বর সেজে আসবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, আমি স্বপ্নে আছি না বাস্তবে? তুমি দাঁড়াও, আমি তোমাকে নিয়ে আসছি। অমিত! অমিত, অমিত, কথা বলো। অমিত, সোমা, আমার হাতে আর বেশি সময় নেই। না অমিত, এরকম বলো না। তোমার আমি কিচ্ছু হতে দেবো না। মরার আগে আমার একটা শেষ ইচ্ছা তুমি পূর্ণ করবে। কি বলো? মনে হয় এই জন্মে তোমাকে আমার আর পাওয়া হলো না। পারলে আমাকে তুমি ভুলে যেও। না অমিত, অমিত, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। অমিত, অমিত, অমিত!